নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এখন একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে তিনি সফরে গেছেন, নির্বাচনী প্রচারে গেছেন। আর সেই নির্বাচনী প্রচারে গিয়ে তিনি যে হুমকি, যে থ্রেট দিলেন, আমি সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। একজন মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের থ্রেট দেওয়ার পরেও আমাদের দেশের নির্বাচন কমিশন তারা কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ করবে? এটা যদি অন্য কেউ বলতো, কিভাবে একজন মুখ্যমন্ত্রী তিনি এই নির্বাচনী প্রচারে গিয়ে তিনি তার ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে রাজ্যের মানুষকে থ্রেট, হুমকি দিচ্ছেন, অর্থাৎ পরোক্ষে তিনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে আমাকে যদি ভোট না দাও, আমি যদি জিতে আসি, তাহলে তোমার এই হাল করব। কি হাল করব সেটা তিনি নিজের মুখে বললেন, সেটা আমি আপনাদেরকে শোনাবো। তার আগে আমি আমার দর্শকদের বলবো, যারা আমাদের নিউজ চ্যানেলটি দেখেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পাশাপাশি যারা গীতা উপনিষদ পিভিসি কার্ডে সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটারদের কাছে আমি আবেদন করব, বাম ডান নির্বিশেষে সব ভোটার আপনারা আমাকে নির্দল প্রার্থী হিসেবে আপনারা আমাকে ভোট দিন। বেহালার প্রকৃত অর্থে উন্নয়ন এবং পরিবর্তনের কাজ আমি করতে পারি, তাই সমস্ত বেহালাবাসীকে আমার আবেদন থাকবে, আপনারা বেহালা পশ্চিমের যারা ভোটাররা রয়েছেন নির্দল প্রার্থী হিসেবে আমাকে ভোট দিন। এবার আপনারা শুনুন মমতা ব্যানার্জি তিনি উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে কি হুমকি দিলেন, শুনুন। হবে 1 2 3 4 বিজেপির হবে হার, 1 2 3 4 তৃণমূল জিতবে আবার, জোয়া ফুল জিতবে আবার। আমার প্রার্থী রামমোহন রায়, আপনারা জানেন আমার ইলেকশনে অনেকগুলো করে মিটিং থাকে, ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। আমি শুনলাম, আমি বলি গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের, অরণ্যটাও আমাদের। গাছটাকে ভালোবাসতে শেখো, গাছ বেঁধে পেটানোর জন্য নয়, গাছ মানুষকে ছায়া দেয়। তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, এসব করতে যেও না। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। যত শুনলেন মমতা ব্যানার্জি তিনি উত্তরবঙ্গে দাঁড়িয়ে কি হুমকি দিলেন বাংলার মানুষের উদ্দেশ্যে। অর্থাৎ তিনি এটা বলার চেষ্টা করলেন যে তৃণমূল কংগ্রেস জিতে আসবে এবং জিতে আসার পর আপনাকে বোর্ড লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। কেন এটা করতে হবে? কেউ যদি বিজেপি করে, কেউ যদি অন্য রাজনৈতিক দল করে, তাহলে তাকে এটা করতে হবে কেন? মমতা ব্যানার্জি বলবেন আমি কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছি? আমি বলেছি একজন তাকে গাছে বেঁধে পেটাবে বলেছে, সে কে? যারা গাছে বেঁধে পেটাবে বলেছেন তারা কি মমতা ব্যানার্জির লেভেলের লোক? তারা তো ওই অঞ্চলে থাকা কিছু অঞ্চলে তারা রাজনৈতিক কাজ করে, তাদের বিরুদ্ধে আপনি অভিযোগ জানান। নির্বাচন কমিশনকে আপনার দলের লোকেরা তাদের বিরুদ্ধে গিয়ে অভিযোগ জানাক, পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাক, পুলিশ সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। আপনি কি দেশের আইনের ঊর্ধ্বে? এই যদি সে কেউ এই কথা বলে থাকে তার জন্য আইনানুগ ব্যবস্থা রয়েছে, দেশে আইন রয়েছে। আপনি মুখ্যমন্ত্রী হয়ে পাল্টা তাকে বলবেন, সেটা তাকে উদ্দেশ্য করে গোটা রাজ্যবাসীকে বলবেন যে নির্বাচনের পর গলায় সকলকে ঝুলিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। এইটা কি গণতান্ত্রিক কোনো ব্যবস্থা? এটা হতে পারে? কেউ যদি বিজেপি করেও আর নির্বাচনের পরে যদি সে হেরেও যায়, তার বাড়ি 2021-এ যেভাবে আপনারা ঘর বাড়ি আক্রমণ করেছিলেন বিজেপির নেতা কর্মীদের, আমাদের এখনো মনে আছে উত্তর কলকাতায় বিজেপির কর্মীকে কিভাবে রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, তার পোষ্য কুকুরটাকে পর্যন্ত মারা হয়েছে। আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি তো আপনার কথার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। আপনি তো আসলে সেই ভয় দেখাতে চাইছেন বাংলার মানুষকে যে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ করলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এমন ব্যবস্থা নেব, এমন তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব যে তুমি আর বিজেপিটাই করতে পারবে না, বিরোধী রাজনৈতিক দলই করতে পারবে না। এইটা পশ্চিমবাংলায় কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে না। যদি কেউ বলে থাকে, তিনি তার নামও বলেননি কে বলেছেন, কি বলেছেন, তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা না নিয়ে মমতা ব্যানার্জির দল তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা যাতে নেয়, তার ব্যবস্থা না করে
তার বিরুদ্ধে অভিযোগ না জানিয়ে, তার বিরুদ্ধে থানায় এফআইআর না করে তিনি সরাসরি হুমকি দিতে নেমে গেলেন। মুখ্যমন্ত্রী পদে এখনো যিনি বসে রয়েছেন তিনি হুমকি দিচ্ছেন। আমরা আগেও বলেছি যে এই মুখ্যমন্ত্রীকে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট রেখে নির্বাচন করানো হয় তাহলে এই নির্বাচন প্রহসনে পরিণত হওয়ার হাইলি চান্স, প্রভূত সম্ভাবনা রয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্ট রেখে, যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কতগুলো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, সেই ইতিবাচক পদক্ষেপের মধ্যে দিয়ে কতগুলো আমলাকে সরিয়ে দিয়েছে, পুলিশ প্রশাসনের অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা গেছে, যে কারণে এবারে আক্রমণ এখনো পর্যন্ত তৃণমূল সেইভাবে নির্বাচন ঘোষণা হয়ে গেলেও আক্রমণ সেভাবে করতে পারছে না, কারণ পুলিশ প্রশাসনে তাদের যারা মদতদাতা সেই মদতদাতাদের অংশগুলোকে, বিরাট অংশকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুধু সরিয়ে দেয়নি, তারা যাতে এই রাজ্যে বসে ওই কুটকাচালি করতে না পারে, এই রাজ্যে বসে বসে ষড়যন্ত্র করতে না পারে, এই যে রাজ্যে বসে বসে জিলিপির প্যাঁচ আটতে না পারে, তার জন্য অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে। তাতে মমতা ব্যানার্জির বড় গোসা, তিনি হাইকোর্ট পর্যন্ত দৌড়ে গেছেন। হাইকোর্টে গিয়ে বলছেন এটা গণতান্ত্রিকভাবে হয় কিনা, তিনি হাইকোর্টে যাচ্ছেন এইটার ব্যাপারে বলতে, আর যখন তিনি থ্রেড দিচ্ছেন তখন তিনি নিজেই থ্রেড দিয়ে দিচ্ছেন। এই ব্যাপারে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। নির্বাচন কমিশন কি এরপরে চুপ থাকবে? একজন রাজ্যের নির্বাচিত হওয়া মুখ্যমন্ত্রী, এখন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তিনি এই থ্রেড দিচ্ছেন নির্বাচনের পর। তিনি বিজেপির কর্মীদেরকে বলছেন, হাতে তারা কাগজে লিখে তারা বলবে আমরা বিজেপি করি না, এই কথা বলবে, এই পরিস্থিতি তিনি তৈরি করে দেবেন বলছেন। এখনই বলছেন এই পরিস্থিতি তৈরি করে দেবে। তারপরেও এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশন যদি নিশ্চুপ থাকে তাহলে গণতন্ত্রের এই যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, তার সর্বশ্রেষ্ঠ যে কাজ এখন চলছে নির্বাচন, সেই সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়াটি ব্যাহত হবে। নির্বাচন কমিশনকে এটা বুঝে রাখতে হবে। শুধুই ঢক্কানি নিনাদ আর বাগাড়ম্বরের মধ্য দিয়ে নির্বাচনটা থাকবে, মমতা ব্যানার্জি আসলে যা করার করে দিয়ে বেরিয়ে যাবে। তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে হবে। আমরা সেদিকে নজর রাখবো যে নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। আপনারা নজর রাখুন নিউজ না ভারতের পর্দায়। আর আমি আমার বেহালা পশ্চিমের সমস্ত দর্শকরা রয়েছেন, আমার বেহালা পশ্চিমের যারা ভোটাররা রয়েছেন, সেই ভোটারদের উদ্দেশ্যে আমার একটাই কথার, আমার সঙ্গে কোনো রাজনৈতিক দল নেই, আমি একা লড়াই করছি গোটা বেহালায় দাঁড়িয়ে। আমি বেহালার মানুষের জন্য বিগত 20 বছর, 2 দশকেরও বেশি বেহালায় মানুষের সঙ্গে আমার যোগাযোগ, আমার নারীর টান, আমি এখানকার ভূমিপুত্র। ফলে এই বেহালার মানুষের যে সার্বিক উন্নয়ন, সেই সার্বিক উন্নয়নের স্বার্থে আমিই কাজ করতে পারি। আপনারা বেহালার মানুষ, বেহালা পশ্চিম বিধানসভার সমস্ত যারা ভোটাররা রয়েছেন, তারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করুন, যাতে 2026-এর বিধানসভা নির্বাচনে আমি এই সমস্ত শক্তিকে পরাস্ত করে পরিবর্তনের যে হাওয়া গোটা পশ্চিমবাংলায় বইছে, সেই পরিবর্তনের হাওয়া যাতে আমি বেহালাতেও বইয়ে দিতে পারি। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ না ভারতের। নিউজ না ভারত আপনার কথা বলে। নমস্কার।